আমাদের এই যে 5.7 এর জায়গায় যদি আমাদের 7 হয়ে যেত একই জায়গায় এবং ওইখানে 7 অতীত হয়েছে হিস্ট্রিক্যালি, তাহলে আমরা কোথায় যেতাম? দেখবেন যে 2023-এ টার্কিতে ব্যাক টু ব্যাক 7.5 ম্যাগনিটিউডে আর্থকুয়েক, 7.5 and 7.6, এবং টার্কি মেইন শহর যেটা আঙ্কারাতে আর্থকুয়েকটা হয়নি, হতে প্রায় 600 কিলোমিটার দূরে একটা কারমানহাস একটা সিটিতে বা শহরে, ওইখানে কিন্তু প্রায় 50,000 লোক মারা গেছে বিল্ডিং ভেঙেই। 7 মাত্রা যদি ভূমিকম্প হয় সেগুলো মোটামুটি 125 বছর এভারেজ টাইমে ঘুরে ঘুরে আসে। কিন্তু বাংলাদেশের মানে আমি যতদিন পর্যন্ত আর্থকুয়েক নিয়ে কাজ করছি, এই সময়ের মধ্যে এইখানে এত কাছে, ঢাকা থেকে 25 কিলোমিটার রাফলি সোজা যদি আমি যাই, ঘুরে গেলে হয়তো ঘোরাই হবে, কিন্তু এই 25 কিলোমিটার দূরে একটা 5.7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক এবং 10 কিলোমিটার গভীরতায় কিন্তু আমরা আগে দেখিনি। যেই ভূমিকম্পটা আমরা আজকে দেখলাম এটি আমাদেরকে নাড়িয়ে দিল। বলা হয় আপনাদের বিশেষজ্ঞ মতামত অনুযায়ী যে 100 থেকে 150 বছর পর পর একটা বড় ভূমিকম্প আসে 7 থেকে 8 মাত্রার। বাংলাদেশে সবচেয়ে বড় যে ভূমিকম্পটি বলা যায় যে 1762 সালে মিয়ানমারের আরাকানে হয়েছিল, সেটির কারণে বাংলাদেশের বঙ্গোপসাগরে একটা সুনামি হয়েছিল। এই যে সাইকেলটা ঘুরতে ঘুরতে আমরা বোধহয় 2025 সাল পর্যন্ত যে ব্যবধানে আছি, 140 বছরের একটা ব্যবধান অলরেডি হয়ে গেছে, যদি আমরা ধরি 1885 সালে যেই ভূমিকম্পটা হয়েছে। আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে? ভূমিকম্পের কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার হিস্ট্রির আগে আমি যদি বলি, এই যে আজকে যে আর্থকুয়েকটা হলো, আমাদের 2009-এ ইউএনডিপি একটা স্টাডি করেছিল যে পুরো বাংলাদেশকে ভাগ করে 9টা লোকেশন বা 9টা সোর্স জোন বের করেছিল। তার মধ্যে আছে প্লেট বাউন্ডারি 1, যেটা মিয়ানমার থেকে শুরু করে নোয়াখালী পর্যন্ত ছিল। আপনার 1762 সালে যে আর্থকুয়েকটা বললেন সেটা এই ফল জোনে হয়েছে। ফল মানে যেখানে আর্থকুয়েকের উৎপত্তি স্থল। সেকেন্ড জোন হচ্ছে আপনার নোয়াখালী থেকে শুরু করে সিলেট, এটা হচ্ছে প্লেট বাউন্ডারি 2, এখানে 1869 সালে কাছাড় আর্থকুয়েক হয়েছে, এবং আজকে যে আর্থকুয়েকটা এইটার এই বেল্টের মধ্যেই অবস্থান এটার। আর থার্ড জোন হচ্ছে প্লেট বাউন্ডারি 3, যেটা সিলেট থেকে ইন্ডিয়ার দিকে চলে গেছে, ওখানেও হিস্ট্রিক্যাল আর্থকুয়েক আছে। আর বাকি যে দুইটা সোর্স জোন, একটা হচ্ছে ডাউকি ফল, যেখানে 1897 সালে আর্থকুয়েক হয়েছে 8.1 ম্যাগনিটিউডের, আর আছে মধুপুর ফল জোন, যেটার জন্য যমুনা ব্রিজ ডিজাইন করা হয়েছে। সেটা হচ্ছে মেইনলি ওটাকে অনেক কন্ট্রোভার্সি আছে, বাট মেইনলি ওটা বলতে পারেন বগুড়া শেরপুর এলাকায় কাছাকাছি। তো এই 5টা সোর্স জোন প্রত্যেকটার সাথে কিন্তু কম বেশি একটা করে আর্থকুয়েক জড়ানো আছে। এখন আজকে যে আর্থকুয়েকটা হলো সেটা কিন্তু 5.7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক, কিন্তু বাংলাদেশের মানে আমি যতদিন পর্যন্ত আর্থকুয়েক নিয়ে কাজ করছি, এই সময়ের মধ্যে এইখানে এত কাছে, ঢাকা থেকে 25 কিলোমিটার রাফলি সোজা যদি আমি যাই, ঘুরে গেলে হয়তো ঘোরাই হবে, কিন্তু এই 25 কিলোমিটার দূরে একটা 5.7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক এবং 10 কিলোমিটার গভীরতায় কিন্তু আমরা আগে দেখিনি। এই জায়গাতে গত 2-3 বছরে 4টা বা 5টা ছোটো ছোটো আর্থকুয়েক হচ্ছে 4 ম্যাগনিটিউডের, 3.5 ম্যাগনিটিউড বা 3.8 ম্যাগনিটিউডের। এখন বাট আমাদের জন্য এটা কিন্তু একটা সুখবর বলবো না, বাট একটা মেসেজ নিয়ে আসতেছে, কারণ একটা 5.7 আর্থকুয়েক এবং পুরো ঢাকা শহরকে নাড়িয়ে গেছে। আমি আনলাকিলি আমি রাস্তায় ছিলাম, আমি টের পাইনি, কিন্তু আমি এতগুলো ভিডিও ফুটেজ এবং এত বিল্ডিংয়ের নমুনা আমাকে বিভিন্ন লোক পাঠিয়েছে, সেটা ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে শুরু করে গুলশান এলাকায় শুরু করে লালমাটিয়া, প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে বিল্ডিংয়ে হালকা পাতা ক্র্যাক আছে। মেজর বিল্ডিংয়ে ক্ষতি হয়নি, কিন্তু হালকা পাতা ক্র্যাক দেখা দিয়েছে। তার মানে প্রত্যেকেই বিল্ডিংয়ে আমি মনে করছি যে কম বেশি কিছু না কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, মেজর হয়নি। বাট 5.7 ম্যাগনিটিউড এই ধরনের ক্ষয়ক্ষতি, এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মাটিও ধসে গেছে, মাটি দেবে গেছে, এবং অনেকে হয়তো স্বীকার করবে না, কিন্তু আমি মনে করি জলসিঁড়ি বা বসুন্ধরা, যেগুলা 45 মিটার পর্যন্ত নরম মাটি, সেই সমস্ত জায়গায় কিন্তু ফাটল থাকতেই পারে, অসম্ভব না। এখন জিনিস আপনি যে প্রশ্নটা করছেন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আসলে আমাদের হিস্ট্রিক্যালি বলছে যে আমাদের 7 মাত্রা যদি ভূমিকম্প হয় সেগুলো মোটামুটি 125 বছর এভারেজ টাইমে ঘুরে ঘুরে আসে। তো আপনি যেটা বললেন যে 1869 সাল, 1885, এগুলো কিন্তু অলরেডি 125 বছর ক্রস করেই গেছে। আর যেগুলো হচ্ছে 8 মাত্রা সেগুলো মোটামুটি 250 বছর। আমাদের যেরকম 1762 আর্থকুয়েক, সেটাও কিন্তু আপনার মোটামুটি 250 বছর ক্রস করে গেছে। বাট 1897 সালে যেটা হচ্ছে 8.1, সেটা এখন হয়তো 250 বছর হতে আরও সময় লাগবে। তার মানে আমাদের বাংলাদেশ এবং পুরো এলাকাতেই একটা 7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক কিন্তু লং ওভার ডিউ। প্রবলেমটা যেটা হচ্ছে যে আজকের 5.7 হয়তো তেমন ক্ষতি হয় নাই, বাট আপনি যদি 2 বছর আগে একটু ব্যাক করে যান, দেখবেন যে 2023-এ টার্কিতে ব্যাক টু ব্যাক 7.5 ম্যাগনিটিউডের আর্থকুয়েক, 7.5 and 7.6, এবং টার্কি মেইন শহর যেটা আঙ্কারাতে আর্থকুয়েকটা হয়নি, হতে প্রায় 600 কিলোমিটার দূরে একটা কারমানহাস একটা সিটিতে বা শহরে, ওইখানে কিন্তু প্রায় 50,000 লোক মারা গেছে বিল্ডিং ভেঙেই।
আমি যেটা বলার চেষ্টা করছি যে ভবনকে যদি আমি নিরাপদ বা বিল্ডিং কোড অনুযায়ী না তৈরি করি এবং কোয়ালিটি কন্ট্রোল অ্যাসুরেন্স না করি, আমাদের এই যে 5.7 এর জায়গায় যদি আমাদের 7 হয়ে যেত একই জায়গায়, এবং ওইখানে 7 অতীত হয়েছে হিস্ট্রিক্যালি, তাহলে আমরা কোথায় যেতাম?